নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো। দেখো এখানে শুনুর শরীরটা ভালো না, তাই ওকে ওষুধ খাওয়াচ্ছি। যেহেতু হঠাৎ করে স্কুল থেকে আসার পরে জ্বর আসলো, বমিও করলো, তার জন্য ওকে ওষুধ দিচ্ছি। ওই জলটা না খেলে না ভালো পায় না, বলছে যে অল্প দাও, তা ওকে অল্প জল দিয়ে দিলাম। দেখো তখনও শরীরটা বেশি ভালো না। এখানে দেখো শুনু শুয়ে আছে, দেখো কিভাবে শুয়ে আছে, খাওয়া দাওয়া নেই। তারপরে চলে আসলাম রাঁধতে, কিছু তো রাঁধতেই হবে, তাই দেখো কি রাঁধবো। তারপরে দেখো এখানে আমি ঝিঙ্গা আলু দিয়ে তরকারি বানাবো। দেখো আজকে বানাচ্ছি হলো ঝিঙ্গা আলু দিয়ে সবজি বানাবো, ভুল বটি করব। তাই ওখানে ভুল বটিটা বসালাম। তারপরে দেখবা ঝিঙ্গা আলু সর্ষা দিয়ে আজকে একটা অল্প করে তরকারি একটা বানাবো। যেহেতু শুধু শরীরও ভালো না, ও খাবে না আর কি, জ্বরের মধ্যে তো আর খাওয়াও যায় না, তার জন্য আজকে ডালটা করলাম না। তো ওকে বিস্কুট দিয়েছি, খাই নাই। তারপরে আমি একটা বিস্কুট খেয়ে নিলাম, যেহেতু আমারও খিদা পেয়েছিল। তারপরে ভাবলাম না খেলে তো আর কিছু করার যায় না, যেহেতু নিজের শরীর খারাপ থাকলে বুঝি যে খেতে একদম মন চায় না, তথাপিও খেতে হয়। কিন্তু আমারটা রডটা তো বহুতই না, তো দিয়েছি। দুটো বিস্কুট খেয়েছিল, আর কিছু খায় নাই, তাই আর কি করবো। দেখো এখানে আমি ভুল বটিটা বসা দিয়েছি। এটা হলে তারপরে দেখবো আমি বানাতে যাব ঝিঙ্গা। কিভাবে বানাচ্ছি দেখো, তোমরা আমার সাথে থাকো। দেখো যেহেতু আজকে এখন পর্যন্ত কিছুই বসাই নাই, জানো তো, বহুত লেট হয়ে গেছে। শরীরটা ভালো না বললে রান্না করতে এত দেরি হচ্ছে, আর কি বলবো। খালি মাত্র এই যে ভুল বটিটা বসালাম, এদিকে ভাত বসাতে হবে, সবজি বানাতে হবে। এখানে দেখো আমি সর্ষা দিয়ে বানাবো, তো তাই সর্ষাটা বেটে নিলাম। যেহেতু ভাবছিলাম কী দিয়ে বানাবো, তো ভাবলাম যে একটু সর্ষা বাটা করি, তা দিয়েই আজকে ঝিঙ্গাটা বানাবো। তার জন্য দেখো সর্ষা বাটাটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো কমপ্লিট করলাম। তারপরে ভাত বসাবো, তার জন্য আর কি ভাতটা বসাতে হবে। তখন চাউলটা ধুয়ে নিচ্ছি, যেহেতু অল্প করে আমি আর শুনু একাই, তা তো ওর বাবা তো বাড়িতে নেই, তাই অল্প করে ভাতটা বানাবো। তার জন্য শুনুর শরীরটা ভালো না বললামই, কি খাবে, তার জন্য ভাত বসে একবারেই বানাই, কখনো কখনো বানাতে হয়। যেহেতু সবসময় এখন তো গরম পড়ছে না, এত গরম খাওয়াও যায় না, যেহেতু আমি তো গরম খেতে একদমই ভালোবাসি না, ঠান্ডাটা খাইতেই ভালো পাই। তার জন্য একবারে ভাতটা করি। যেহেতু শরীর ভালো না, তার জন্য ভাবছি রাত্রে রুটি খায়, ওকে রুটি বানিয়ে দিব। তো রাত্রে বললাম, তো বলছে না রুটি খাবে না। রাত্রে অল্প শরীরটা বেশ একটু ভালোই হয়েছিল, সন্ধ্যের দিকে আবার ওষুধ আনা হলো। দেখো এখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি সাইডে, আর সেটা আমার ভুল বটিটা হয়ে গেল এ করতে করতে। দেখো ভুলটা নেমিয়ে নিয়েছি। শুনু শুয়ে আছে, উঠেই নেই বিছনার থেকে, জানো তো। দেখো ভুল বটিটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন বসাবো হলো ঝিঙ্গা সবজিটা, যেহেতু আমার মশলা বাটাও কমপ্লিট হয়ে গেছিলো। দেখো এখানে আমি বাটিতে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি সর্ষের সাথে। দেখো এখানে আমি আলুটা আগেই ভেজে নেব, যেহেতু আলুটা ঝিঙ্গাটা ভাজার পরে মশলাটা দিব। কিছু মানুষ আছে একসাথেই দিয়ে দেয়, আমি আবার এরকম করে বানাই না। আমার বানানিটা অন্য বলতে আমি আগে এগুলো ভাজবো, তারপরে সর্ষাটা দিব। দেরি করে দিই, অনেকে অনেকের মুখে শুনছি যে তাড়াতাড়ি দিয়ে দিলে বলে সর্ষাটা বলে তরকারিটা বলে তিতা হয়ে যায়। তাই আমার লাগে কখনো এরকম হয় নাই, তথাপিও আমি ভাবি টুজি হয়ে যায়, তো তরকারিটা তো খাওয়া যাবে না, তার জন্য না আমি অল্প দেরি করেই দিই। কিন্তু আমি খেয়েছি, যেহেতু আমার বৌদি রান্না করছে সর্ষা দিয়ে একসাথে দিয়ে বানালো, কিন্তু এরকম তিতা হয় নাই। তথাপি আমার যেভাবে বানাতে বানাতে অভ্যাস হয়ে গেল না, দেখো সর্ষে বাটা দিয়ে দিলাম, তা আমি সেরকমই বানাই। কিন্তু বৌদির হাতে খেয়েছি তো ভালোই হয়েছে, কোনো খারাপ না। বৌদি একসাথেই দেয়, যাতে আমি একটু দেরি করে দেই। তাই আমি একদিন বৌদিকে কথাটা বলছিলাম যে যখন বৌদি বানাচ্ছে দেখলাম দিয়ে দিয়েছি, আমি বৌদিকে বললাম যে দিয়ে দিলে, তখন বৌদি বলছে হ্যাঁ দিয়ে দিয়েছি। আমি সে এত তাড়াতাড়ি, তো বৌদি বলছে আমি তো এইভাবেই রান্না করি। আমি পরে বৌদি জিজ্ঞাসা করছে কেন জিজ্ঞাসা করলা, তা আমি বললাম যে না,
জিজ্ঞাসা করার কারণ কি, আমি তো এভাবে বানাই না, তার জন্যে। এই দেখো এখানে বাটিতে কিছু এই দেখো শোনো, যে দুধ মুড়ি দিয়েছি, খাওয়া হয় নাই। এই দেখো তরকারিটা দেখো তো কীরকম লাগছে কালারটা, আমার কাছে বেশ ভালোই লাগছে। এখানে ক্যামেরাটা ধরতে আমার একটু উল্টো পুল্টো হয়ে গিয়েছিলো, তার জন্য এরকম লম্বা হয়ে গেল। দেখো কালারটা দেখে আমার কাছে তো খুবই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লাগছে অবশ্য কমেন্ট করে জানাবে। আর প্লিজ তোমাদেরকে বলি, আমার নতুন এই ছোট্ট চ্যানেলটিকে তোমরা যে দেখো, প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, কেন কি কেউ কিছু করলে না ভালো লাগে, তার জন্যই। আর তোমরা যদি লাইক টেক না করো মনটা ভেঙে যায়, তার জন্য প্লিজ সাপোর্ট করো আমাকে। দেখো এখানে আমি জলটা বেশি পরিমাণ দিব না, কেন কি এটা সরষা দিয়ে বানাবো, তো তাই এটা মাখা মাখা বানাবো। দেখো তাই আশা করি তোমরা সবাই ভালো থেকো।